আধিকারিকদের হাতে পায়ে ধরেও শেষ রক্ষা হলো না বৃদ্ধার। জানা গেছে রায়না 2 ব্লকের পহলানপুর অঞ্চলে পহলানপুর বাজারের বেসরকারি ব্যাংকের বাড়ি মর্টগেজ রেখে লোন নিয়েছিল প্রায় 4 লাখ টাকা। দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ করতে না পারায় আজ ব্যাংক থেকে বাড়ি সিল করতে এলো। আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনীর মধ্য দিয়ে বাড়ির সব জিনিসপত্র বাহিরে বার করে এবং মোট 4 জন বসবাসকারীকে বাড়ির বাইরে করে দিয়ে গেটে সিল করে দিল বাড়িটি। বাড়ির ওই বৃদ্ধ সরকারি আধিকারিকদের হাতে পায়ে ধরেও সময় চেয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে তাকে বাড়ি ছাড়তে হলো। বিস্তারিত দেখুন। में एनपीए हुआ 17 में एनपीए के बाद 6 साल आपको समय दिया। तो आप तुरंत जमा कर दो, अभी तक बंद। पब्लिक का पैसा है ना, पब्लिक का पैसा अगर नहीं आएगा तो फिर पब्लिक को मिलेगा कैसे? ये तो मेरा पैसा नहीं है ना, पब्लिक का पैसा। 6 साल अच्छे से खत्म होना चाहिए। আমি ওনার কাছ থেকে 4 লক্ষ টাকার লোন করেছিলাম। 4 লক্ষ টাকার ভেতরে যখন আমার বাড়ি পুড়ে যায় তখন ছিল 2,96,000 টাকা জমা ছিল। আমার দোকানে মাল নেওয়া হয়, 1 লক্ষ টাকা আমার ক্যাশ জমা থাকে। 1 লক্ষ টাকা নেওয়ার পর ওনাদিকে যে এই প্রস্তাবটাই দিয়েছিলাম, আমার তো যেহেতু সমস্ত কিছু পুড়ে টুড়ে শেষ হয়ে গেল, আমাকে কিছু টাকা লোন বাড়িয়ে দিয়ে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হোক। ওনারা কিন্তু এটা প্রস্তাবটাকে ডিনাই করে দিলেন, আমাকে দিলেনই না। দিলেন না কখন? যখন আমার যে টাকাটা ওনার, আবার এর ভেতরে একটা কথা বলি, আমার যে 4 লক্ষ টাকা লোন, 4 লক্ষ যখনই পেরিয়ে যাবে তখনই আমাকে ডিমান্ড নোটিশ দিয়ে আমাকে সাবধান করতে হয়। ওনাদের ব্যাংকে কোনো পরিস্থিতি তখন ভালো ছিল না, কোনো কাস্টমার ভালো ছিল না, এমনকি স্টাফও পর্যন্ত ছিল না। কাজ যখনই করতে গেছি, করতে 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 আজকে এই ব্যালেন্স শিটটা এসে পৌঁছেছে 4,90,000 টাকা। এবার বলুন, আমার যেখানে 4 লক্ষ টাকা ঋণ, সেখানে 4,90,000 টাকা কী করে হতে পারে? যে বলার পর পরিপ্রেক্ষিতে ওনারা শুধু একটাই কথা বললেন যে আপনি লোনটাকে পরিশোধ করুন, আপনাকে আমরা পজিশন দেবো। যেই লোনটাকে পরিশোধ করা হয়ে গেল, বললে আপনি এবার 1 বছর লোন রানিং করুন, তারপর তো আপনাকে পজিশন দেবো। আমি টোটালি বন্ধ করে দিলাম ওনাদের সাথে ব্যবসা করে। বন্ধ করে দেওয়ার পর এবার ওনাদের কাছে সমস্ত কিছু সুযোগ নিয়ে আসতে চাইছি, কোনো সুযোগই ওনারা দিলেন না। দেওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন এবার থাকে, যখনই টাকাটা ইন্টারেস্টে বেড়ে 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 একটা জায়গায় যেয়ে পৌঁছায়, 4 হয়ে গেলে পর 4-এর ঊর্ধ্বে হয়ে গেলে ওনাদিকে নোটিশ করতে হবে। এবার 32 করে 34 করে, ভরার পর ডিমান্ড ডিএম নোটিশ, ডিএম অর্ডার বার করে। ডিএম অর্ডার বার করে যখন, তখন ওনারা একতরফা ডিএম অর্ডার বার করেছে। আগে ডিএম আমাকে নোটিশ করেছে, একটা নোটিশে আমাদেরকে কোনো রকমভাবে সুযোগ দেয়নি বলতে ঠিকই সেদিন খুব ভিড়ভাড়টা ছিল বলে আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল। দ্বিতীয়বার আবার একটা সুযোগ দিয়েছিল, সেইটাতে সবাইকে নোটিশ করেছিলেন। আমি নোটিশ পাওয়ার পর ব্যাংক ডিএম অফিসে অফিসে বসে আছি, আমাকে কোনো ডাক হলো না। ওরা ভেতরে 4 লক্ষ টাকা নিয়েছিলেন, কত সালে নিয়েছিলেন? 4 লক্ষ যে ঋণ নিয়েছিলাম ওটা পোড়াটার আগে, 10-এর আগে। আমি 8-এ নিয়েছি। 2008-এ 4 লক্ষ নিয়েছিলেন। হ্যাঁ, 4 লক্ষ শোধ দিয়েছেন? আমি 7.5 লক্ষ টাকা ওকে শোধ দিয়েছি। কি হিসাবে? হ্যাঁ, ইন্টারেস্টে, আসলে। হ্যাঁ, তাহলে তো ঋণ শোধ হয়ে যায় হিসাব মতো। হ্যাঁ, ঋণ শোধ হয়ে যায়। ওদের কাছে কোনোদিন জীবনের লোন শোধ হয় না, আজও শোধ হয় না। আচ্ছা, এমন ফিরোসাস ম্যানেজার। না, আপনি 4 লক্ষ নিয়েছেন, 7 লক্ষ টাকা দিয়েছেন বলছেন। 7.5 লক্ষ টাকা দিয়েছি, 7,50,000 টাকা তাকে দিয়েছি। এমনকি সেটা পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারো, তার স্টেটমেন্ট পর্যন্ত আমার কাছে আছে। তাহলে এখনো শোধ হয়নি? হ্যাঁ, এবার সেইটাই তো কারণ, সেইটাই ওনাদিকে বলা। আচ্ছা, তার পরিপ্রেক্ষিতেও যখন কোনো রকম পজিশন উনি দিলেন না। আজকে কি হলো? আজকের পজিশনটা উনি নিজে জোর করে আমার ওপর প্রেশার ক্রিয়েট করে, আমি লোনটাকে পরিশোধ করব বলে আমি জোনাল অফিসে যাই।
জোনাল অফিসে যেয়ে ওনাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হই, আমাকে 5 লক্ষ টাকায় রফা করে কথাবার্তা বলে আমাকে টাকা পয়সা নিয়ে যাওয়ার মতন প্রস্তাব দেয়। কতদিন আগে সেটা? এই রিসেন্ট আচ্ছা তার ছবি ইয়েটা সব কিছু দেখাবো কি, আচ্ছা, তুলবো কি তুলে? তারপর বলুন। আচ্ছা, নেওয়ার পর এই 4-5 দিনের ব্যাপার, নেওয়ার পর আমি টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে এবার সেই জোনালে যাই। জোনালে যেয়ে সেনাকে বলি যে দেখুন, আমার যেহেতু 5 লক্ষ টাকার বেশি আপনারা ইয়ে করবেন না, আমি আপনাকে বারবার বলছি আমার 4 লক্ষ টাকা লোন, 4 লক্ষ লিমিটটার আমি উঠতে যেতে চাইনি, আমি 4-এতে রফা করে আমাকে একটা রিলিফ দেন, এবং ওই 4 লক্ষ টাকার এগেনস্টে আমি 2 লক্ষ টাকা আপনাকে দিতে খুঁজছি, আর 2 লক্ষ টাকা আমাকে একটা ইনস্টল দিয়ে দেন, তাতে 2টি হোক 3টি হোক আর 4টি হোক, আমি আপনার ঋণ পরিশোধ করে দিয়ে বেরিয়ে যাই। সেটাও ওনারা সে সুযোগটা পর্যন্ত আমাকে দেননি। আচ্ছা না দেওয়ার পরিপ্রেক্ষিতে বাই প্রেসার আমাকে বললে যদি আপনি মঙ্গলবার দিন আসতে পারেন টাকা পয়সা নিয়ে, তাহলে আমার আমি আর অপশানে যাব না, আর যদি না আসতে পারেন তাহলে পরে আমি আর অপশানে যাচ্ছি। কত টাকা? সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।